আচ্ছা, ট্রান্সপোর্টেশন প্রবলেম তো একটা নতুন টপিক। যারা সেম থ্রিতে ম্যাথস পড়িস তারা হয়তো জানিস, বাট আমি একটু ইন্ট্রো দিই এটা। যে এটা বেসিক্যালি হচ্ছে এলপিপির একটা স্পেশাল টাইপ। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন মানে ইটস আ পার্ট অফ কমিউনিকেশন, মানে একটা জিনিসকে একটা জায়গা থেকে একটা জায়গায় পাঠানো। তো রিয়েল লাইফ একটা সিচুয়েশন চিন্তা কর, যে একটা কোম্পানির একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে, এবং ফ্যাক্টরিতে ওরা একটা প্রোডাক্ট তৈরি করছে। এবার এই যে মার্কেট, মার্কেট তো একটা জায়গায় নয়, অনেক জায়গায় মার্কেট হয়। তো যেটা ফ্যাক্টরি, সেটাকে আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেমের ভাষায় আমরা বলছি অরিজিন। ঠিক আছে, এবার একটা কোম্পানির কিন্তু একটা ফ্যাক্টরিও হয় না, অনেকগুলো ফ্যাক্টরি হয়, তার মানে আমার অনেকগুলো অরিজিন থাকবে। ঠিক, এইবার অনেকগুলো ডেস্টিনেশন আছে। তো এক একটা অরিজিন থেকে এক একটা ডেস্টিনেশনে আমার যে প্রোডাক্ট যেটা কোম্পানি তৈরি করছে সেটা যাবে, রাইট? তো এই যে যাওয়া আসার যে ব্যাপারটা, তো এটা একটা কস্ট, একটা ইনভলভ আছে, এর মধ্যে কস্ট ইনভলভমেন্ট আছে। তো ট্রান্সপোর্টেশন প্রবলেমের ব্যাপারটা হচ্ছে যে আমার ফ্যাক্টরিতে যতটা জিনিস তৈরি হচ্ছে, যেটাকে আমি বলছি অ্যাভেলেবিলিটি, কথাগুলো আমি আসবো যখন আমি পুরো এক্সপ্লেন করবো। যে অ্যাভেলেবিলিটি মানে যতটা জিনিস আমার ফ্যাক্টরিতে আমি তৈরি করতে পারছি, যতটা জিনিস আমার কাছে অ্যাভেলেবেল আছে, দ্যাট ইজ মাই অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, বা সাপ্লাই ধর। আর মার্কেটে প্রোডাক্টের একটা ডিমান্ড আছে বা একটা রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে, তো আমার কাছে যতটা অ্যাভেলেবেল আছে, যতটা সাপ্লাই আমি দিতে পারবো, আর যতটা মার্কেট ডিমান্ড, সবটাকে স্যাটিসফাই করে, এবং ওই যে প্রতিটা জিনিস আমি একটা অরিজিন থেকে একটা ডেস্টিনেশনে আমি ট্রান্সপোর্ট করছি, এই যে পার ইউনিট কস্ট যেটা, সেটাও আমার দেওয়া থাকবে। ট্রান্সপোর্টেশন প্রবলেম আমরা কি করি, যেইটা আমার কস্ট আছে অফ ট্রান্সপোর্টিং দ্য কমোডিটি ফ্রম আ পার্টিকুলার অরিজিন টু আ পার্টিকুলার ডেস্টিনেশন, সেটা যাতে আমার মিনিমাম হয়। বিকজ অ্যাজ এ প্রডিউসার জিনিসটা আমি বিক্রি করে প্রফিট চাইবো। তো এবার প্রোডাকশন একটা এটা কি হলো, একটা আইটেম তৈরি হচ্ছে, একটা প্রোডাক্ট আছে, ওটার তার কি আছে, একটা প্রোডাকশন কস্ট আছে, বা যেটাকে আমরা বলি কস্ট প্রাইস, সিপি। ঠিক আছে, এবার সেই মার্কেট, সেই প্রোডাক্টটাকে আমি ফ্রম ডিফারেন্ট অরিজিন আমি ডিফারেন্ট ডেস্টিনেশনে পাঠাচ্ছি। ঠিক, তো এখানে এই যে আমি পাঠাচ্ছি, এখানে একটা ট্রান্সপোর্টেশন কস্ট নিশ্চয়ই আছে, ফ্রিতে কেউ গাড়ি চালিয়ে যাবে না তোর প্রোডাক্ট নিয়ে। তো এই যে ট্রান্সপোর্টেশন কস্টটা, এখানে প্রোডাকশন কস্ট আমি দেখছি না, এখানে আমার উদ্দেশ্য হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট অফ ট্রান্সপোর্টিং মাই প্রোডাক্ট ফ্রম দ্য অরিজিন অফ দ্য ফ্যাক্টরিজ টু দ্য মার্কেটস, মানে ডেস্টিনেশন, সেটা যাতে মিনিমাম হয়। ঠিক আছে, তার মানে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, যে ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ বেসিক্যালি আ মিনিমাইজেশন প্রবলেম। আমি বারবার বলছি যে কস্ট মিনিমাম করতে হবে। ঠিক, ওকে। তো এটাই হচ্ছে মোস্টলি ট্রান্সপোর্টেশন প্রবলেমের ব্যাপার। তো এবার একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম দেখতে কিরকম হয় একটু দেখ। তার জন্য আমি একটা জিনিস একটু আঁকি। দাদা, হুম, মানে বড় বড় কোম্পানি যখন কোনো প্রোডাক্ট ডেলিভারি করে, তার মানে কি ট্রান্সপোর্টেশন প্রবলেমের থ্রুতে ওরা অপটিমাইজ অফকোর্স, সলিউশন ফাইন্ড অফকোর্স, করে? অফকোর্স, অফকোর্স, অফকোর্স। বাট একটা জিনিস তুমি নোটিস করেছো, ভারতবর্ষে দেখবা ম্যাক্সিমাম ট্রাক ড্রাইভারকে তো মানে যারা এমনি নর্মাল যারা ডেলিভারি টেলিভারি করে তারাও কি এগুলো করে? দেখ, এইগুলো হচ্ছে অপারেশন রিসার্চের অ্যাপ্লিকেশন, কিন্তু সবাই করে। ঠিক আছে, লার্জ যে অর্গানাইজেশনগুলো আছে, যারা অনেক হিউজ অ্যামাউন্ট অফ জিনিস নিয়ে ডিল করছে, তারা কিন্তু করে। ঠিক আছে, তো এবার আপাত দৃষ্টিতে হয়তো দেখে মনে হচ্ছে যারা ট্রাক ড্রাইভারকে নিয়ে অতটা কে ভাবে, বাট না রে, এগুলো ভাবা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু ভাবা হয়। তোকে আমি একটা কথা বলি, এই যে কলেজে যে আমরা লেকচার নিই না,
বা দেবজিৎ দা যে পড়া বা তরঙ্গ দা যে পড়াতো বা জানি না, যাই হোক, এখন তো আমার দাদা কর্পোরেটে আছে। বাট এই যে লেকচার, যেটা কলেজে যেই লেকচার নেওয়া হয়, এই যে রুটিন বানানো হয়, বেসিক্যালি এটা কি বলতো, একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম। কেন বলছি? ট্রান্সপোর্টেশন প্রবলেমে আমার কি হচ্ছে, যে আমার রিকোয়ারমেন্ট আছে, আমার একটা সাপ্লাই আছে। তো এবার একটা এবার তুই একটু just চিন্তা কর, সবাইকেই এটা বলছি, যে এবার এই যে অরিজিন, মানে এইখানে যে ওয়ানগুলো লিখেছে এটা অরিজিন। দাঁড়া এটা একটু বলে নি, তারপর আমি এটা আসছি। তুই এটা বললি, এইটা এই ম্যাট্রিক্সটা আঁকলেই তোরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। CM1টা, CM1, CM2, CM, এই যে ম্যাট্রিক্সটা আমি আঁকলাম, এটা বেসিক্যালি আমরা বলি কস্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, O1, O2, OI আপ টু OM, দিস আর মাই অরিজিনস, বা বলতে পারিস যেখানে জিনিসটা তৈরি হচ্ছে, ফ্যাক্টরি বা প্রোডাকশন ইউনিট, যা ইচ্ছা বলতে পারিস। আর D1, D2, DJ, DN এগুলো হচ্ছে আমার ডেস্টিনেশন বা মার্কেট। তো অরিজিনসে আমার কি থাকবে, জিনিসটা তৈরি হয়েছে, তার মানে অরিজিনস আমি জানি যে কতটা জিনিস আমি সাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো অ্যালং দ্য রোজ উই হ্যাভ দিজ AI ভ্যালুস, যেটা হচ্ছে আমার সাপ্লাই, অর অনেক জায়গায় এটাকে পাবি অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, সার্টেন ভ্যালুস থাকবে, যেমন A1, A2, AI, AM। ঠিক আছে, আর ডেস্টিনেশনে আমার কি আছে, আমার ডিমান্ড আছে বা রিকোয়ারমেন্ট আছে প্রোডাক্টটার। ঠিক আছে, তো অ্যালং দ্য কলাম এইখানে আমার থাকবে BJ, which is my demand or requirements, B1, B2, BJ, BN। ঠিক আছে, এইবার যদি হয় যে সাম অফ দ্য সাপ্লাইজ, মানে সামেশন AI running from 1 to up to M is equals to the sum of the demand, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে আমি এটাকে বলবো ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। ঠিক আছে, কোনো ডাউট এত অবধি? আচ্ছা, ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে, C11, C12, যে এলিমেন্টগুলো আছে, এইগুলো হচ্ছে আমার কস্ট। কস্ট অফ হোয়াট? CIJ denotes the cost of transporting one unit commodity
বা 1 ইউনিট অফ প্রোডাক্ট যেটা বলতে পারিস ফ্রম দ্য ith অরিজিন টু দ্য jth ডেস্টিনেশন। ওকে, তো সিআই যেগুলো হচ্ছে কস্ট। আমাদের কাজ হচ্ছে এখানে ডিসিশন ভেরিয়েবল যেটা, দ্যাট ইজ মাই এক্স আই জে, ডিসিশন ভেরিয়েবলসের ভ্যালুগুলো ফাইন্ড করা, যাতে আমার যেটা কস্ট, যেটাকে আমরা লিখি লাইক দিস সি আই জে এক্স আই জে, I running from 1 to m, j running from 1 to n, এটা যাতে মিনিমাম হয়। আমাদের কাজ হচ্ছে xij ফাইন্ড করা। আমাদেরকে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে যেখানে এই cij ভ্যালুগুলো দেওয়া থাকবে উইথ 4x4 বা 3x3 যেরকমই ম্যাট্রিক্স থাকুক, ঠিক আছে, ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সঙ্গে এই অ্যাভেলেবিলিটি এবং এই ডিমান্ডের এগুলো দেওয়া থাকবে ভ্যালুসগুলো। সেখান থেকে আমাকে xij বের করতে হবে। ওকে, তো এবার যদি sum of the supplies is equal to the sum of the demands, we have a balanced transportation problem, fine. যদি হয় summation aij is greater than or less than, মানে কোনো একটা ইনইকুয়েশন ফর্ম হচ্ছে, ইকুয়ালিটি পাচ্ছি না, ঠিক আছে, দিস ইজ মাই আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। ওকে, তো এইবার যেটা লিটন জিজ্ঞেস করছিল যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, দেখ রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন না হলে তো জিনিসটা এমনি এমনি এক্সিস্ট করে না। বাট যেটা আমি বলছিলাম যে এই যে লেকচার অ্যাসাইন করা হয় একটা কলেজে, দ্যাট ইজ অলসো আ ট্রান্সপোর্টেশন প্রবলেম। কেন? যখন আমি একটা ফ্যাক্টরির কথা বলছি যেখানে আমার সাপ্লাই এবং ডিমান্ড আছে, তার মানে কি এই যে ভ্যালুগুলো, এই যে এআই এর ভ্যালু, এগুলো নিশ্চয়ই অনেক বড় বড় ভ্যালু, মানে অনেক ইউনিট অফ কমোডিটির ডিমান্ড থাকে মার্কেটে, ঠিক আছে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ এরকম। আর এইখানেও সেরকমই ডিমান্ডও, সেরকমই 1 লাখ 1.5 লাখ 2 লাখ এরকম ডিমান্ড সাপ্লাই ব্যাপারটা থাকে, ফাইন। বাট এই যে আমরা যে পড়াচ্ছি ক্লাসে, ক্লাসে পড়াচ্ছে কারা? এইখানে আমরা ডিল করছি উইথ কমোডিটিস, নন লিভিং আইটেমস, জিনিসপত্র নিয়ে, ঠিক আছে, মেশিনারি হোক, কমোডিটি হোক, যাই হোক, এখানে নন লিভিং আইটেমস। বাট অ্যাসাইনমেন্ট প্রবলেমটা চলে আসছে কিন্তু অ্যাসাইনিং আ জব টু আ পার্টিকুলার পারসন, ঠিক? তো এইবার বল, আমরা তো মানুষ, আমরা তো অ্যান্ড্রয়েড ফোন নই যে মাল্টিটাস্ক করব। তাহলে মানুষের ব্যাপারটা কি হচ্ছে, আমরা একবারে একটা কাজই করতে পারি, রাইট? তার মানে, কারণ একটা এই যে আমি বললাম লেকচারের ব্যাপারটা, একজন লেকচারার, একজন প্রফেসর নিশ্চয়ই একটা টাইমে একটা ক্লাসেই লেকচার দিতে পারবেন, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট প্রবলেমে কি হয় যে এই সাপ্লাই এবং ডিমান্ডের এই ভ্যালুগুলো, এগুলো সব 1 হয়ে যায়, বিকজ একটা ক্লাসে দরকার পড়ানোর জন্য একজনকেই, আর আমি পাঠাতে পারবো একজনকেই। বোঝা গেল? লাস্টের টুকু একটু আর একবার বোঝাবে, একদম কোনটা? লাস্টের পার্টটা যেটা বললে। অ্যাসাইনমেন্টটা? না না, তুমি বললে যে একটা ক্লাসে একজনকে কত একটু গুলিয়ে গেল। আচ্ছা, এই যে তোদের ক্লাস নেওয়া হয়, নিশ্চয়ই একজন টিচারই আসে পড়াতে, যখন একটা পার্টিকুলার ইউনিট, ধর CC12 ক্লাস হ্যাঁ। হচ্ছে, তো দেবজিৎদা পড়াতে আসে, ঠিক আছে। এবার দেবজিৎদা নিশ্চয়ই যখন সে একটা কাজ কিন্তু একটা বাড়ি করছে, সে কিন্তু CC12 ক্লাসে যখন নেবে, সে যখন CC12 ক্লাসই নেবে, সে কিন্তু অন্য জায়গায় যেতে পারবে না, ঠিক আছে। তো ওর মানে হি ইজ লাইক, মানে ওকে আটকে দেবে, মানে ব্যাপারটা একটু বাউন্ড করে দেওয়া হচ্ছে, কারণ আমরা তো সব দিকে যেতে পারবো না। তো ওই জন্য কি হচ্ছে যে এই যে CC12 ক্লাস SEM5 নেওয়া হবে, সেখানে আমার সাপ্লাই করার ক্ষমতা হয়তো তো সেই মুহূর্তে একজন টিচারেরই আছে,
বিকজ অন্যান্য টিচাররা তো অন্যান্য ক্লাসগুলো নেবে, ঠিক আছে? তো দেবজিৎ দা ধর এখানে কোনো একটা ইউনিট আছে, তো সেইখান থেকে আমরা কি করছি, দেবজিৎ দা অ্যাভেলেবেল আছেন একজন টিচার, এবং সেই তোদের সেম ফাইভের ক্লাসের ডিমান্ডও কিন্তু একজন টিচারেরই। বোঝা গেল? আর অ্যাসাইনমেন্টে কিন্তু হ্যাঁ, যেহেতু বুঝতে মানুষ পেরেছি। নিয়ে, হ্যাঁ কি হয়েছে? বুঝতে পেরেছি এবার। বুঝতে পেরেছিস? কারণ অ্যাসাইনমেন্ট ইজ কমপ্লিটলি পুরোপুরি হিউম্যানদের ব্যাপার। মানে কথাটাই হচ্ছে যে মনে করে এখন যদি কোনো বই পড়ি সেখানে লেখাই আছে যে অ্যাসাইনিং আ পার্টিকুলার জব টু আ পার্টিকুলার পার্সন। বা ট্রান্সপোর্টেশন ব্যাপারটা আলাদা। ট্রান্সপোর্টেশনে ট্রান্সপোর্টিং ওয়ান ইউনিট অফ কমোডিটি ফ্রম দ্য আয়াত অরিজিন টু দ্য জে ডেস্টিনেশন। ঠিক আছে? এবার ট্রান্সপোর্টেশনটা হচ্ছে একটা বড় সেট, তার মধ্যে সাবসেট হচ্ছে অ্যাসাইনমেন্ট। ট্রান্সপোর্টেশন পড়ার পরই অ্যাসাইনমেন্টে আসতে হয়, নাহলে অ্যাসাইনমেন্টে এসে কোনো মানেই হয় না। ঠিক আছে? তো এই যে একটু ব্রিফ ওভারভিউ দিলাম, তো এর একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন আছে, সেটা আমি একটু বলি, তারপর তো মেথডসগুলো আসলে হু হু করে অঙ্ক হবে। তো যেই ম্যাট্রিক্সটা আমি এঁকেছি সেটাকে একটুখানি মানে এই কোয়েশ্চেনটা অনেক সময় সিউতে দেয়, এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, যে শো দ্য ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন অফ ট্রান্সপোর্টেশন প্রবলেম। ঠিক আছে? তো ওই যে ম্যাট্রিক্সটা আমি এঁকেছি এটাকে কিন্তু পরীক্ষায় এটা দিয়ে বললে ভালো হয়। ঠিক আছে? এটা আঁকবি ফার্স্টে, দেন লিখবি এরমভাবে, লেট in a transportation problem there are m origins O1 O2 OM and n destinations D1 D2 Dn. Let ai equals to quantity of product available at ith origin. Quantity of product bj equals to quantity of product required at jth destination. CI যেটা বললাম, transportation cost to transfer one unit of commodity from the ith origin to the jth destination আর xi যেটা ডিসিশন ভেরিয়েবল, সেটা বেসিক্যালি কি, সেটা বেসিক্যালি হচ্ছে the units of commodity transported from
the ith origin to the jth destination. ঠিক আছে, তার মানে বুঝতেই পারছিস যে আমাকে এআই এর ভ্যালুও বলে দেওয়া, বীজের ভ্যালুও বলে দেওয়া, সিআইজ এর ভ্যালুও বলে দেওয়া, আমাকে খালি এক্সআইজে বের করতে হবে। এবং এটা লেখা হয়ে গেছে, তারপর আমি এটা বলছি। লিখে নে। হয়ে গেছে লেখা? হ্যাঁ হয়ে গেছে। হুম, তো বেসিক্যালি দেখতেই পাচ্ছিস যে আমাকে সিআই যে দেওয়া আছে, এআই বি যে দেওয়া আছে, আমাকে বের করতে হবে এক্স আই যেগুলো, মানে এখানে x11, এখানে x12, x21, x22, like this, xmn। তো বেসিক্যালি যে এক্স গুলো, সেগুলো কিন্তু এআই গুলো দিয়েই তৈরি। ওকে, মানে x11 প্লাস মানে ধরে নে যে এইখানে দুটো জায়গাতেই অ্যাসাইনমেন্ট করা হয়েছে, এখানে দুটো জায়গাতেই এই দুটো সেলই একমাত্র ফিল আপ হয়েছে, তাহলে আমার কিন্তু x11 প্লাস x12 ইকুয়ালস টু a1 হতে হবে। ঠিক আছে, মানে রোয়ে যতবার যেখানে যেখানে, এবার এটা একটা ব্যাপার আছে, সব জায়গায় কিন্তু এক্সাইজের ভ্যালু আসবে না। কেন আসবে না? এই যে বললাম আমাকে এই কস্টটা মিনিমাম করতে হবে, তার মানে কিন্তু ম্যাট্রিক্সের সবকটা সেলে আমার অ্যাসাইনমেন্ট, মানে ওই এক্সাইজের ভ্যালু আমি অ্যাসাইন করতে পারবো না। ঠিক আছে, বাট সবকটা সেলে অ্যাসাইন না করেও আমরা টোটাল সাপ্লাই এবং টোটাল ডিমান্ডকে স্যাটিসফাই করতে পারি। উই ক্যান মিট বোথ অফ দেম। ঠিক আছে, আচ্ছা, এতটা লিখেছিস, নেক্সট পেজে যাচ্ছি। এইবারে then the problem is to determine the transportation schedule so as to minimize আচ্ছা দাদা, বলছি এই যে ট্রান্সপোর্টেশনটা কি কোনোভাবে টাইমের উপর ডিপেন্ডেন্ট? না, এখানে টাইম ব্যাপারটাকে কিন্তু এখানে ইনকর্পোরেট করা হয়নি এই মডেলে। কারণ বলছিলাম ধরো মানে কোনো একটা জায়গায় কিছু পাঠাতে গেলে তুই এবার এয়ার দিয়ে নিয়ে গেলে সব থেকে সুবিধা হবে। সো কিন্তু এবার ট্রেন বা মানে রোড সাইড দিয়ে নিয়ে গেলে অনেক দেরি হবে। বাট হুম, ওখান থেকে কস্টটা খুবই কম হবে। এবার আমার ওটা দরকার হচ্ছে, টাইমটা কতটা লাগবে সেটার উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে না হ্যাঁ, এইটা ট্রান্সপোর্টেশন এর এইটা ক্ষেত্রে। এইটা চলে আসছে, এটাকে বলা হয় প্রায়োরিটি, কাকে আমি কখন আগে দিচ্ছি। ঠিক আছে, কেন এবার তুই যেটা বললি এয়ারে পাঠালে আমার কস্ট বাড়বে, একদম ঠিক, কিন্তু এয়ারে আগে না আমার টাইমটা কমবে, এটাও একদম ঠিক। বাট সব জিনিস তো আর এয়ারে যেতে পারে না। দাদা, তুই, হ্যাঁ বল। যখন বাল্ক কোয়ান্টিটি হবে তখন হুম, তো মানে আমাদের তো মানে ওর কোশ্চেনটা তাহলে তো ভ্যালিড না তাহলে। দেখ, আরে না না, ব্যাপারটা বোঝ না।
এয়ারে সমস্ত প্রোডাক্ট তো ভায়া এয়ার যায় না। তুই নিশ্চয়ই লোহার রড ফ্লাইটে করে পাঠাবি না। কোনো একটা কোম্পানি লোহার রড বানায় বা টিএমটি স্টিল বার বানায়, তোরা নিশ্চয়ই ওটাকে ভায়া এয়ার মেল পাঠাবে না। ওটা যাবে রেল দিয়েই। বা যে কয়লা, কয়লা নিশ্চয়ই কেউ ফ্লাইট দিয়ে পাঠাবে না, কয়লার জন্য মালগাড়িই যাবে। ঠিক তো, ওটা ডিপেন্ড করে প্রোডাক্ট টু প্রোডাক্ট। ঠিক আছে, ওটা যেটা তনুদীপ যেটা বলছিল যে মানে কোনটাকে কোন মানে প্রেফারেন্স দেওয়া, বেসিক্যালি ও যেটা বলছে প্রেফারেন্স কোনটাকে দেওয়া। দেখ, প্রেফারেন্স দেওয়া যাচ্ছে ডিফারেন্ট থিং পুরোপুরি। ঠিক আছে, প্রেফারেন্সের জায়গাটা বলতে তখন আবার একটুখানি ওয়ার্ডের আরেকটা জিনিসে চলে আসি, যেটা কিউইং থিওরি, ওটা তোদের সিলেবাসে নেই, ওটা এখন বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো কাকে কখন প্রেফারেন্স দেব, ঠিক আছে? কেন তুই একটা জিনিস চিন্তা করে, এই যে আমি একটা ধরে নে এটা একটা অরিজিন আছে, ঠিক আছে, অ্যান্ড এটা এটা লিখিস না, এটা জাস্ট দেখ, এটা ডেস্টিনেশন। তো এবার আমি এখান থেকে প্রোডাক্ট পাঠাচ্ছি, ঠিক আছে? তো আমার ধরে নে 1000টা ইউনিট প্রোডাক্ট আছে এবং 4টে গাড়িতে 250, 250, 250, 250 করে প্রোডাক্টটা যাচ্ছে, ঠিক আছে? তো এইবার এটাকে বলা হয় বেসিক্যালি, এই যে এখানে একটা কিউ তৈরি হচ্ছে, মানে একটা লাইন তৈরি হচ্ছে, একটা ওয়েটিং লাইন তৈরি হচ্ছে, যে এর পেছনে এ দাঁড়িয়ে, মানে এর পেছনে এ দাঁড়িয়ে, এরকম একটা লাইন তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি কিউইং লাইন বা কিউ, ঠিক আছে? তো যেটা ও বললো প্রেফারেন্সের ব্যাপারটা, হয়তো কোনো কারণে প্রেফারেন্স দেওয়া হচ্ছে যে লাস্টে আছে ওকে, ফর সার্টেন রিজন, সেটা আমি জানি না কী রিজন, ঠিক আছে? তখন কি করা হবে, এই তিনটেকে আমরা একটুখানি বলবো স্লো ডাউন করতে, তখন একে জায়গা দিয়ে এ সবার আগে পৌঁছে যাবে। যেটা ইভেন আমাদের যখন যারা ট্রেনে করে আসে তারা জানে যে অনেক সময় ট্রেনটা আসছে, বাট কোনো প্রিমিয়াম ক্লাস ট্রেন লাইক রাজধানী বা দুরন্ত এলে কিন্তু আমাদের ট্রেনগুলোকে লেট করিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রেফারেন্সের ব্যাপার। কেন দেখ, ট্রান্সপোর্টেশন কস্ট যেটা ব্যাপারটা, ট্রান্সপোর্টেশন কিন্তু এই রেলের ক্ষেত্রেও তো ব্যাপারটা লাগু হচ্ছে নাকি? এটাও তো একটা ট্রান্সফারিং সার্টেন জিনিস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। মানুষকে ধরে নে, এখানে নন লিভিং আইটেম হিসেবে ধরছি, যে মানুষকে একটা জায়গাতে একটা জায়গায় ট্রান্সপোর্ট করা হচ্ছে। তো এবার আমার ট্রেনটা হয়তো আগে ছাড়লো 8টা 10-এ, হয়তো শিয়ালদা থেকে বনগা লোকালটা ছাড়লো, কিন্তু হয়তো 8টা 15-তে একটা দিল্লি রাজধানী ছাড়ছে শিয়ালদা থেকে। বাট যেহেতু শিয়ালদা রাজধানীর প্রেফারেন্স বেশি, দিল্লিতে যাচ্ছে, তো আমার ট্রেনটা হয়তো একদম টাইমে ছেড়েছে, ভালো যাচ্ছে, দমদম পৌঁছে গেছে, বাট যেহেতু ওইদিকে ওই ট্রেনটা যাবে, আমার ট্রেনটাকে দাঁড় করিয়ে দিল। তো প্রেফারেন্সের ব্যাপারটা কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে? এখন এটা নিয়ে বলতে গেলে এখন অনেক কিছু চলে আসবে, এটা আমি আর বেশি এক্সটেন্ড করতে চাইছি না, কারণ মানে টপিক থেকে ডিগ্রেস করে যাব আমি। কিউইং থিওরি তোদের সিলেবাসে নেই, ওটা ম্যাক আউটের আছে, আমি পড়াতেও হবে ওদেরকে, দাঁড়া টাইম বের করতে হবে। এগুলোকে বলা হয় কিউইং ডিসিপ্লিন, মানে কোন ওয়েতে কাকে প্রেফারেন্স দেব। একটা জিনিস জাস্ট তোরা ভাব, যখন একটা কার্টুন আছে, ঠিক আছে, যার মধ্যে জিনিসপত্র রাখা হয়, তো আমি কয়েকটা বই ওই কার্টুনটার মধ্যে রাখছি, রাইট? তো যেই বইটা লাস্টে ঢুকছে, কার্টুনটা যখন রিওপেন করাবে, তখন সেই বইটা সবার আগে বেরোবে তো, ঠিক? তো এই যে যে লাস্টে এন্ট্রি হচ্ছে, বাট যখন কার্টুনটা রিওপেন করে তখন তার এক্সিটটা সবার আগে হচ্ছে, সেটাকে আমরা ইন কিউইং থিওরিতে বলি LIFO, দ্যাট ইজ লাস্ট ইন ফার্স্ট আউট। সবার লাস্টে যেই বইটা ঢুকলো সবার আগেও বেরিয়ে এলো, ঠিক আছে? বা আরেকটা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট বা FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। টিকিটের লাইনে আমি সবার আগে গেছি, টিকিট আমি আগে কাটতে পারবো, আমার পেছনের লোক পাবে না, কারণ আমি আগে ফার্স্ট কাম, আই হ্যাভ কাম ফার্স্ট, আই উইল বি সার্ভড ফার্স্ট, ঠিক আছে? এটা হয়। আবার যেটা একটু আগেও বললো যে প্রেফারেন্স, কোন জিনিসকে প্রেফারেন্স দেবো, সেটা যে প্রেফারেন্স বলে একটা জিনিস হয়, যে হসপিটালে যে প্রেফারেন্স তো বললাম, আমি ট্রেনের ব্যাপারটা ছেড়ে হসপিটালটা আর বলছি না।
আর একটা হয় সার্ভিস ইন র্যান্ডাম অর্ডার, SIR। এগুলো কিউইং থিওরি জিনিস, তাদের সিলেবাসে নেই, জাস্ট ও বললো বলে এগুলো আমার একটু উঠে এলো। আচ্ছা, তোদের অফলাইন কবে নেবো ভাবছি, দাঁড়া আমার লিঙ্ক বের করতে হবে, একটা অফলাইনে ক্লাস না নিলে হবে না। আজকে হতে পারতো, আমারই হলো না, যাই হোক। আচ্ছা, then the problem is to determine the minimum transportation cost, that is what is my total transportation cost, Cij Xij satisfying supply and demand conditions. It is also assumed that total supply is equal to total requirement, that is summation AI is equals to summation Bj. পরে প্যারা চেঞ্জ করে লেখ, mathematically the transportation problem can be stated as a linear programming problem as below. Minimize z equals to double sum যেটা এতক্ষণ আমি কথায় বললাম সেটাকে যদি এলপিপিতে লিখি ব্যাপারটা দেখতে ঠিক এরকম হবে। সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্টস summation xij j running from 1 to up to n ai। এই যে ফার্স্ট কনস্ট্রেন্টটা সেটা কি হচ্ছে, এটা বললাম যে অ্যালং দ্য রো যদি আমি সাম নিই অফ দ্য xij ভ্যালুজ সেটা কিন্তু আমার সেই পার্টিকুলার আয়ত রো এর যেই সাপ্লাই ভ্যালু সেটাকে ইকুয়াল হতে হবে, ঠিক আছে? বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাকে কিন্তু সাপ্লাই ইকুয়াল টু ডিমান্ড করতে হবে এবং ট্রান্সপোর্টেশন কস্টটাকেও সাইমালটেনিয়াসলি মিনিমাইজ করতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে আই রানিং ফ্রম 1 টু আপ টু এম, এই কনস্ট্রেন্টটাকে আমরা নাম দিই ক্যাপাসিটি কনস্ট্রেন্ট। সিমিলারলি যদি অ্যালং দ্য কলাম আমি সাম নিই সেটা যাতে আমার ডিমান্ড ভ্যালুর সঙ্গে সমান হয়, এখানে জে রানিং ফ্রম 1 টু আপ টু এন
এটাকে আমরা বলি requirement constraint. And xij more than equals to 0 for all ij, because xij টা কি হচ্ছে, number of units to be transported from the ith origin to the j destination, and সেটা কখনোই একটা নেগেটিভ ভ্যালু হতে পারে না। ঠিক আছে, যদি পরীক্ষায় দেয় যে ম্যাথামেটিক্যালি ফর্মুলেট ট্রান্সপোর্টেশন প্রবলেম, এটা পুরোটা লিখবি অ্যালং উইথ দিস পার্টিকুলার ডায়াগ্রাম। ঠিক আছে দাদা, হুম, বলছি এআইজে আর বিআইজে জিরো হতে পারে তো দাদা? মানে ডিমান্ড বা সাপ্লাই নেই বলছিস? হ্যাঁ, ধরো কোন একটা মার্কেটে ধরো স্টক মানে এনাফ স্টক আছে, তাহলে আমার তো ফিক্স একটা ডিমান্ড বা সাপ্লাই নাও থাকতে পারে সেক্ষেত্রে। তো হ্যাঁ, তো ওকে আমি টেবিলে রাখবোই তো না, তাহলে সেখানে জিনিস পাঠাবানোর ব্যাপারও নেই, তাহলে ওকে টেবিলে রাখারও ব্যাপার নেই। বা যে কোনো একটা জিরো হতে পারে তো, আমি সেটাই বলতে চাইছি। ধরো একসাথে না হলেও একটা তো জিরো হতেই পারে, সেক্ষেত্রেও কি টেবিলে থাকবে না? মানে সাপ্লাই আছে ডিমান্ড নেই, ডিমান্ড আছে সাপ্লাই নেই, এরম বলছিস? হ্যাঁ, ধরো এরকম কোনো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন তৈরি হলো, সেক্ষেত্রে বলছি আমি। দেখ, হাইপোথেটিক্যালি ভাবলেও যদি তুই রিয়েলিস্টিক্যালি একটু ভাবিস, দাঁড়া, ধরে নে এইখানে এখানে একটা জিরো আছে, আইএথ আর জেথ, তো এখানে সাপ্লাই জিরো, ডিমান্ড আছে, হতেই পারে যে আমার এই অরিজিন থেকে, ফ্রম দিস আইএথ অরিজিন সাপ্লাই নেই। যদি না থাকে সাপ্লাই, ওকে আমি রাখবই তো না, ওর পেছনে কস্টের কথা আমি ভাববই না, সে ওখানে যে অরিজিনে ডিমান্ড থাকুক কি না থাকুক। বা যদি সাপ্লাই আছে, ধর ধর এখানে একটা সার্টেন ভ্যালু আছে, সাপ্লাইটা আছে, এখানে ডিমান্ড জিরো, আমি রাখবই না। যেই মার্কেটে ডিমান্ড নেই, ওখানে তো আমার জিনিস পাঠানোর দরকারই নেই, ওখানে তো আমার গাড়ি যাবেই না, আমি ভাববো কেন? ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এতটা লেখা হয়েছে, তাহলে তিনটে থিওরেম স্টেটমেন্টটা দেবো, তোরা প্রুফটা দেখে নিস, কারণ এগুলো করিয়ে আমি ওই গাঁথাতে হবে, এগুলো কোনো বিশেষ কিছু নয়, গাঁথানোর জিনিস এখানে। কলেজে এগুলো হয়ে গেছে, বোধহয় টুবাইপাল বলছিল যে মৌলানা ওদের স্টার্ট হয়ে গেছে ট্রান্সপোর্টেশন। না না, ট্রান্সফরমেশন ডুয়ালিটি শেষ হয়েছে, ট্রান্সফরমেশন মানে এখনো শুরু হয়নি। আজ তো ক্লাস যাইনি আমি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বৃষ্টি হয়েছে। লেখা হয়ে গেছে সবার এটা? হ্যাঁ, হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমার নোটে দেখি, আমি লিখছি না, আমার নোটটায় দেখিস যে তিনটে থিওরেম আছে। একটা হচ্ছে, যদি কোন নোটটা সামনে থাকে একটুখানি ওপেন করে দেখ, দ্য নাম্বার, আচ্ছা লিখেই নি। The number of basic variables in a transportation problem, in a balanced transportation problem, is at most m plus
n minus 1 এর প্রুফটা দেখবি থিওরেম 2 কি বলছে a necessary and sufficient condition for the existence of a feasible solution to a transportation problem is summation ai equals to summation bj মানে ট্রান্সপোর্টেশন প্রবলেমটা যদি ব্যালেন্সড হয় তাহলেই একমাত্র আমার ফিজিবল সলিউশন এক্সিস্ট করবে ফিজিবল সলিউশন মানে এক্স এর ভ্যালুগুলো মোর দ্যান ইকুয়ালস টু 0 ঠিক আছে এনএস কন্ডিশনটা এখানে কি হ্যাঁ থিওরেম 2 এর শুরুতে যেটা লিখেছো এনএস কন্ডিশন নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট আর 3 নম্বর থিওরেমটা হচ্ছে দ্য সলিউশন অফ আ ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ নেভার আনবাউন্ডেড ঠিক আছে এই তিনটে আমার নোটসে আছে একটু দেখে নিস ঠিক আছে আচ্ছা কটা বাজে ধর ও বেশিক্ষণ হলো তো যাবতীয় ইন্ট্রো যা বললাম আই থিঙ্ক একটু হলেও বুঝতে পেরেছিস এইবার এই তিনটে থিওরেম তো দেখবি এইবার যেটা আসছি কি করে একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম আমরা সলভ করব ঠিক আছে তো সলভ করার জন্য ফার্স্ট মেথড methods to solve a transportation problem কি হলো যা ওটা উড়ে গেল ও যাই হোক ফার্স্ট মেথড যেটা আসছে সেটাকে আমরা বলছি নর্থ ওয়েস্ট কর্নার মেথড বা NWCM ঠিক আছে তো ধর একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম এরকম দেওয়া আছে O1 O2 O3 D1 D2 D3 D4 তিনটে অরিজিন চারটে ডেস্টিনেশন ঠিক আছে এই যে এই ভ্যালুগুলো দেওয়া 4 6 9 5 এগুলো হচ্ছে সব CIJ দ্য কস্ট of transporting one unit commodity from one origin to another destination ঠিক আছে আর কি দেওয়া আছে the supply আর demand
এটা দেওয়া আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে সলভ করার জন্য ইউজিং নর্থ ওয়েস্ট কেন, যে কোনো মেথডেরই ফার্স্ট স্টেপ টু সলভ আ ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ টু চেক ওয়েদার ইট ইজ ব্যালেন্সড অর আনব্যালেন্সড। তো চেক কর সামেশন এআই ইকুয়াল টু সামেশন বিজে হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা বলছি এক্সামে কি সাপ্লাই কোনগুলো ডিমান্ড কোনগুলো সব ডিফাইন করে দিতে হবে লিখে লিখে? যখন সলভ করবি দেখ এরকম অঙ্ক প্র্যাকটিক্যালে আসবে, থিওরি পেপারে কোনো অঙ্ক আসে না। থিওরি পেপারে থিওরেম আসে আর যেসব আমার ওই থিওরি পার্টগুলো আসে, মুখস্থের পার্টগুলো, অঙ্ক আসে প্র্যাকটিক্যালে। আর প্র্যাকটিক্যালে যখন মোটামুটি এই অঙ্কগুলো করলে অনেকটাই টাইম থাকে, তো একটু ডিফাইন করে দিলে ভালো হয়। আমি তাও ঠিক বলে আছে। দেবো, আমি একটা বলে দেবো, চিন্তা নেই। এখন এই মধ্যে জাস্ট সলভ করাটা দেখ, তোর কি ব্যালেন্সড হচ্ছে? হ্যাঁ স্যার। হুম, কত হচ্ছে? 43, রাইট? হ্যাঁ। সো এটা একটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম, ভেরি গুড। এবার মেথডের নামটা দেখ, নর্থ ওয়েস্ট কর্নার মেথড। তো এইখানে আমার এই কস্ট ম্যাট্রিক্সটা উইচ ইজ মাই নর্থ ওয়েস্ট কর্নার, উইচ সেল? O1D1। O1D1, একদম ঠিক। তো দিস ইজ মাই নর্থ ওয়েস্টার্ন মোস্ট কর্নার সেল। এবার এখানে আমার কাজ হচ্ছে এক্সআইজে ভ্যালু অ্যাসাইন করা। কি করে করব? একটা জিনিস দেখ, করসপন্ডিং টু O1 এইখানে রোয়ের মধ্যে এখানে একটা 16 আছে, দ্য সাপ্লাই ইজ 16 অ্যান্ড D1 এর করসপন্ডিং যেই রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে সাপ্লাইয়ের অ্যামাউন্ট ইজ বেশি অ্যান্ড ডিমান্ডের অ্যামাউন্টটা কম। বা যাই হোক না কেন, এইখানে আমার নিয়ম হচ্ছে যদি এই এআই আর বিজে তো এগুলো, এবার এআই ইকুয়ালস টু বিজেই হোক কি এআই মোর দ্যান বিজে কি এআই লেস দ্যান বিজে, যাই হোক না কেন, এই তিনটে কন্ডিশন হতে পারে ফর ইচ সেল। আমাকে এখানে চেক করতে হবে মিনিমাম অফ এআই অ্যান্ড বিজে। তাহলে এখানে বল মিনিমাম অফ এআই এন্ড বিজের মধ্যে ভ্যালুটা কি হচ্ছে? 12, because 16 and 12 কে কম্পেয়ার করে 12 হচ্ছে মিনিমাম। দ্য মিনিমাম ভ্যালু সেটাকে আমি অ্যাসাইন করব টু দ্যাট পার্টিকুলার সেল। ঠিক আছে, এইবারে যেটা ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন আমি বলেছি সেখানে কি ছিল? একটা কনস্ট্যান্ট ছিল সামেশন xi যে রানিং ফ্রম 1 টু আপ টু n ইকুয়ালস টু ai, আর একটা ছিল সামেশন xi i রানিং ফ্রম 1 টু আপ টু m ইকুয়ালস টু bj। তো আমি একটা xi ভ্যালু এখানে x11 অ্যাসাইন করলাম 12। তো এখানে যেই 12 অ্যাসাইন করলাম, এখানে 12টা ছিল, এখানেও 12টা, তো এ স্যাটিসফাই তো করে গেল। ঠিক, আমি কিন্তু এদিকে আর কোনো অ্যাসাইনমেন্ট করতে পারবো না, কারণ এখানে তো এর যা রিকোয়ারমেন্ট ছিল সেটা তো মিট করে গেছি আমি। এখানে আর এক্সট্রা মাল আমি পাঠাবো না, এখানে আমার যা আছে, যা এক্সট্রা কমোডিটি আর পাঠাবো না, ভেরি সরি। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু ব্লক হয়ে গেল আমার। আর এখানে 16খানা জিনিস সাপ্লাই করার ওর ক্ষমতা ছিল, ও 12টা করে, তাহলে ওর কাছে বাকি কত থাকছে? 4টে বাকি থাকছে, রাইট? এটা কেটে 4 লিখবি। ওকে, এইবার নর্থ ওয়েস্ট কর্নারের নিয়ম হচ্ছে আমি কখনোই কিন্তু ডায়াগোনালি যেতে পারি না, আমি কিন্তু অলওয়েজ সাইডওয়েজ মুভ করতে পারি। ঠিক আছে, উপরে হোক নিচে হোক। এবার এই ক্ষেত্রে যেহেতু এই রাস্তাটা ব্লক
আর আমি ডায়াগোনালি যেতে পারবো না, আমি এদিকে যাব টু দিস সেল। তাহলে এইবার বল মিনিমাম অফ এআই এন্ড বীজের মধ্যে থেকে এখানে কোন ভ্যালুটা অ্যাসাইন হবে? 4. 4। তো এখানে 4 ছিল, 4 এখানে চলে গেল, তো এটা 0 হয়ে গেল, এদিকটাও কিন্তু ব্লক হয়ে গেল। আচ্ছা, এখানেও কিন্তু 0 হয়ে গেছে। তো 0 হলে লিখবি না, 0টা লিখবি না, জাস্ট ক্রস করে দিবি এন্টায়ার। 0 হলে রিমাইন্ডার লেখা দরকার নেই। তো এই রাস্তাটাও ব্লক, বাট এই দিকে 4টে চলে যাওয়ার পর কিন্তু 10টা এখনো আছে। তো আমি এইদিকে আগে মুভ করতে পারি, তো আমি এই সেলটায় আসবো। এখানে তাহলে কত অ্যাসাইন করব? 10। তাহলে এখানে 10 করলে এ স্যাটিসফাই করে গেল, এখানে 2 পড়ে আছে। এবার এখানে যেহেতু আগেন 10 স্যাটিসফাই, আমি এদিকটা কিন্তু আমার ব্লক হয়ে গেছে। তাহলে আগেন আমাকে মুভ করতে হবে টু দিস সাইড। এবার এখানে কি অ্যাসাইন করব তাহলে? 2. 2। তো এবার 2 ছিল এখানে, 2 চলে এলো, 2 ইজ স্যাটিসফাইড। আর এখানে 9 ছিল, তাহলে 9 থেকে 2 বাদ গেলে 7 পড়ে আছে। তো আগেন যেহেতু এদিকটা স্যাটিসফাই করে গেছে, আগেন আমি এদিকে আসতে পারবো না, এই ব্লক। আমাকে আবার নিচে নামতে হবে। তাহলে আগেন এখানে 7 আর 15-র মধ্যে 7, 7 7 হয়ে গেল, এখানে 8 পড়ে আছে। এবার এবার তো ব্যাক দিকেও যেতে পারছি না, কারণ এদিকে স্যাটিসফাই করে গেছে অলরেডি এই সেলগুলো কলাম ওয়াইজ, তো আমাকে এদিকেই মুভ করতে হবে। আর এখানে 8 আছে, 8 আছে, তো এই বেসিক্যালি 8ই হবে। ওকে, তাহলে এটা গেল নর্থ ওয়েস্ট কর্নার দিয়ে অ্যাসাইন করার ব্যাপারটা। আচ্ছা দাদা, হুম যেমন এখানে লাস্টে একদম এসে 8 আর 8 হয়ে গেল, হুম। এমন কি কোনো সময় কেসেস তৈরি হবে যে দুটো জায়গায় সেম তৈরি হবে এআই আর বিচে, তখন কি করব, কোনটা নেব? তখন সেম হলে সেম ভ্যালুটাই নেবো তো আমি। না না, মানে একদম এখানে একদম লাস্টে দেখলাম যে এআই আর বিচে দুটো 8 8 হয়ে গেল না। হুম এবার তুমি বললে এআই আর বিচে মিনিমাম যেটা হবে সেটা দেখার জন্য। হুম। ধরো কোনো একটা কেসে সেকেন্ড রোতেই আমার এআই আর বিচে সেম হয়ে গেল, তখন মিনিমাম এআইটা নেবো না বিজেটা নেবো? তখন ব্যাপারটা হয়ে যায় একটুখানি ডিজেনারেসি বলে একটা জিনিস চলে আসে। তুই যেটা বলছিস, ধর যে এইখানে একটা ব্যাপারটা এমন হলো যে এইখানে দুদিকেই সেম আছে, মানে এদিকেও একটা সেম এদিকেও সেম, তো এখানে আমি ধরে না ওই সেম ভ্যালুটা যদি অ্যাসাইন করি, ঠিক আছে, তাহলে এবার আমাকে এইখানে তখনও কিন্তু মানে এইখানে ব্যাপারটা কিন্তু মানে মেটেনি। এইখানে এখানে মিটে গেছে, বাট এখানে মেটেনি। তো আমি এইখানে যেই আমি সেম ভ্যালুটা অ্যাসাইন করলাম এই জায়গাটায়, তখন আমি আইদার নিচে গেলাম বা সাইডে গেলাম, সেখানে সেই পার্টিকুলার সাথে 0 অ্যাসাইন করতে হবে। আরেকবার বলো, শুনতে পেলাম না। ধরে নে, আচ্ছা দাঁড়া, এই অঙ্কটা বলে নি, আমি বলছি অঙ্কটা একটুখানি শেষ করে নি, এটা অঙ্কটা শেষ হয়নি, দাঁড়া হ্যাঁ। শেষ করে নি আমি বলছি। তো এইখানে আমি এক্স এর যে ভ্যালুগুলো পেয়ে গেছি, তাহলে আমার বারবার আমি এক্স এর যে ভ্যালুস, x11 হচ্ছে 12, x12 হচ্ছে 4, x22 হচ্ছে 10, x23 হচ্ছে 2, x33 হচ্ছে 7, x34 হচ্ছে 8। দাদা, হুম আমার না একটা কোশ্চেন আছে এখানে। তোমার এই বলছে এটাতে ইউনিক নাও হতে পারে দাদা, মানে এই যে অ্যাসাইনমেন্ট গুলো করলাম ইউনিক তো নাও হতে পারে। এই ক্ষেত্রে মানে কি তুমি তুই চার, এই অঙ্কটার ক্ষেত্রে অন্য কোনো ইয়ে পাচ্ছিস? আমি ইন জেনারেল বলছি দাদা, তুমি 4টা 6, 12-র পর যে 4 আছে ওটা তুমি 6 অ্যালোকেট করলে, আমি তো 9তেও করতে পারতাম, সেই বুঝে আমি পরেরটা ব্যালেন্স করতাম, নাকি পরেরটাই একদম করতে হবে সেটাই জিজ্ঞেস করছি আমি না রুল না না, ওয়াইজ। পরেরটাতেই করতে হবে। ওকে ওকে, তাহলে ঠিক আছে।
অ্যাডজাসেন্ট সেলেই করতে হবে। ওই জন্যই তো যেটা তনুদীপ বললো ওটা আমি এবার বলছি যে জিরো কেন অ্যাসাইন করবো, দাঁড়া বলছি। এটা দেখ, এগুলো এক্সাইজের ভ্যালুগুলো পেয়ে গেলাম। তো হোয়াট ইজ মাই কস্ট? জেড তাহলে কস্ট কত আসছে? x11 ইন্টু c11 তোরা কর। c11 এর ভ্যালু দেওয়া 4, c12 দেওয়া 6, এরকম করে দেওয়া আছে। তো x11 ইন্টু c11, x12 ইন্টু c12 প্লাস x22 ইন্টু c22, এরকম করে x34 ইন্টু c34 করে ভ্যালুটা বের কর, কস্টটা, না মিনিমাম ট্রান্সপোর্টেশন কস্ট। তো 34 আসছে। ঠিক করে কর। Two 26. 226. 226. Find units. ঠিক আছে। আর আমি একটা থিওরেম বলেছিলাম না, সেই m প্লাস n মাইনাস 1 দিয়ে, the number of basic variables is at most m plus n minus 1. তো এইখানে m plus n minus 1 ভ্যালুটা কত হচ্ছে? we have m is equal to 3, তিনটে রো and 4 কলাম, তাহলে n equals to 4, রাইট? তাহলে 3 plus 4 minus 1 মানে 6। আর আমার কতগুলো এক্সাইজের ভ্যালু আমি অ্যাসাইন করেছি? 6টা, 3 4 5 6। তাহলে এটা জাস্ট একটা রিমার্ক বলে লিখে রাখ। If the number of allocations is equals to m plus n minus 1, ছটা হয়েছে তো, 2 3 m plus n minus 1, then we have a non-degenerate solution. The number of allocations is less than m plus n minus 1, then we have a degenerate solution. তো আমাদের এখানে কিন্তু number of allocation is equals to m plus n minus 1, that is 6. So we have a non-degenerate solution to our transportation problem. ঠিক আছে। এইবার যেটা তনুদীপ বলছিলি সেটা আমি একটুখানি বলি। এইখানে ধর একটা এমন ভ্যালু আছে যেখানে a2 আর এই b3, তো a2 equals to b3 আছে, তাহলে আমরা সেই a2 equals to b3 একটা কমন ভ্যালু a শেয়ার করছে, সেই এটাকেই আমি এখানে অ্যাসাইন করে দিলাম। তাহলে আমার এই দিকটাও ব্লক হয়ে গেল, এই দিকটাও ব্লক হয়ে গেল, ঠিক তো? হ্যাঁ। বাট
আমি দেখতে পাচ্ছি যে এখনো অবধি এই জায়গাটা মেটেনি, এখানে এখনো অবধি কিন্তু অ্যালোকেশন করা বাকি আছে। ঠিক আছে, এবার যেহেতু আমি এইখানেও যেতে পারছি না বিকজ এদিকে মিট করে গেছে, এদিকেও যেতে পারছি না, এদিকে মিট করে গেছে, তাহলে আমাকে যেহেতু আমি ডায়াগোনালিও মুভ করতে পারবো না, আমি কি করব, আইদার আমি নিচে গেলাম বা আইদার সাইডে গেলাম, গিয়ে একটা জিরো অ্যাসাইন করে দিয়ে দেন আমি পরের সেলটায় গেলাম। বোঝা গেল? আচ্ছা, মানে যে কোনো একদিকটা ব্লক করবো আর একটা দিকে জিরো নিয়ে তারপরে নিচেরটায় চলে যাবো, তাই হুম তো? হুম হুম। আর দেখ, জিরো নেওয়া ইজ সেম অ্যাজ ডায়াগোনালে যাওয়া, বিকজ দেখ জিরোর সঙ্গে কস্ট মাল্টিপ্লায়ার জিরোই থাকবে। ঠিক আছে, বাট যেহেতু আমরা ডিরেক্টলি ডায়াগোনালি এখানে মানে অ্যারো দিয়ে যাই না বলে, দ্যাটস ওয়াই আমরা ওটাকে একটুখানি ঘুরিয়ে ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার রুল। সিমিলারলি তোলা একটা অঙ্ক কর দেখি তাহলে, এটা করেই আজকে মোটামুটি কমপ্লিট করি ক্লাসটা। তোরা একটু ট্রাই কর, এটা এক্ষুনি কর, আমি বসে আছি। বাহ, কজন আছে, অনেকেই আছে আজ। তোদের তো অফলাইন ক্লাসেও লোকজন আসছে না। আমি তো গেছিলাম একদিন, যেদিন ঋতব্রত এসেছিল আর টু বাই পালও ছিল, আর বোধহয় অরিজিৎ ছিল মোস্ট প্রবাবলি। লোকজন তো আসেই না অফলাইন ক্লাসে, অনলাইনেও যে খুব বিশাল অ্যাটেন্ডেন্স তাও নয়। কি হচ্ছে? তো লিটনকেই মাঠে নামতে হবে। এটা সলভ কর দেখি ইউজিং NWCM। ফার্স্টে চেক করবি প্রবলেমটা ব্যালেন্স কিনা, তারপরে এগোবি, বিকজ আনব্যালেন্সড সলভ করারও টেকনিক আছে যেটা আমি বলবো পরে। এই জ্যামের ডেট শুনলাম এক্সামের সময় ক্ল্যাশ করছে। প্রত্যেকবারই তো করে, নতুন কিছু না। না অবশ্য আমাদের বেলায় সেম 5 তো অনলাইন হয়েছিল। যাই হোক, আমাদের বেলায় সেম 5-এর পর আমরা 2 উইক গ্যাপ পেয়েছিলাম জ্যামে। ওদের জ্যামে বিশাল কিছু ঝান্ডে গেড়ে আসতে পারিনি। যাই হোক, মন দিয়ে দিস জ্যাম যারা পড়ছিস। যদিও দ্যাট ইজ নট দ্য এন্ড অফ স্ট্যাটিস্টিক্স।
কস্ট কি 320 ইউনিটস আসবে? কস্ট কত? 320। বাহ, আমাকে একটু এক্সারসাইজ এগুলো বলতো। x11 হচ্ছে 8, 8, x12 4, x22 14, হুম, x33 13 আর x34 3। বাট এখানে একটা জিরো অ্যাসাইন করিসনি। x23 তে 0 হবে। হুম, আইদার এইখানে একটা জিরো হবে বা এখানে একটা জিরো হবে, ঠিক আছে? তো ধর আমি এইখানেই দিলাম x23 তে, ঠিক আছে? তো এইবারে কস্ট একদম ঠিক আছে, কস্ট নিয়ে সমস্যা নেই। তো এই জিরোটা না বললে কিন্তু এখানে পরীক্ষা ঝামেলা করবে। আর একটা কথা, আমি এখানে লিখেছিলাম দ্য নাম্বার অফ পজিটিভ অ্যালোকেশনস, হালকা ডিমাগটা চেঞ্জ হচ্ছে, ইটস বি পজিটিভ, পজিটিভ, ঠিক আছে? তো এইবারে জিরো ইজ নট আ পজিটিভ নাম্বার, রাইট? তাহলে এখানে টোটাল অ্যালোকেশন হয়তো 6টাই হচ্ছে, বাট পজিটিভ অ্যালোকেশন কিন্তু 5টাই হচ্ছে, এটা 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 এটা, ঠিক? তাহলে এবার m plus n minus 1 কত? 6, and we have 5 allocations which is less than 6, so we have a degenerate solution, ঠিক আছে? ট্রান্সপোর্টেশন কস্ট 320 ইউনিটস, একদম ঠিক। ওকে, দাদা হুম, বলছি জেনারেট আর ডিজেনারেট একটু একবার বলে দেবো দাদা, ভুলে গেছি। দেখ, ট্রান্সপোর্টেশনের জন্য এইটা মাথায় রাখ, এই দুটো লাইন। আমি ওই যেটা ক্লাসে বলেছি ওটা একটু ভিডিওটা দেখে নে, ওখানে আমি খুব ভালো এক্সপ্লেন করেছিলাম। না আমি বলছি জেনারেট মানে কি আর ডিজেনারেট নন ডিজেনারেট মানে কি, সেটাই জিজ্ঞেস করছি এখানে। ওই সেম ডেফিনেশন যেটা আমি পড়িয়েছিলাম, মনে করে দেখ, যখন আমি ফিজিক্যাল সলিউশনের ক্লাসগুলো নিয়েছিলাম, তখন ডিজেনারেট মানে ও কি বলেছিলাম তুই আচ্ছা, একটু বল, খাতা দেখে বল। তুই এখন না বললেও চলবে, তুই ওটা ওটা সেম জিনিস, কোনো ডিফারেন্স কিছু না। নন সিঙ্গুলারের একটা বিষয় ছিল ওখানে। নন সিঙ্গুলার? তুই কোনটা বলছিস? ডিজেনারেট আর জেনারেট তো ভেরিয়েবলটা পজিটিভ না জিরো তার উপর ডিপেন্ড করার উপর তো এসেছিল। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। ওকে, সেম জিনিস, নাথিং ডিফারেন্ট, একই জিনিস। ওকে, তো এটা গেল নর্থ ওয়েস্ট কর্নার মেথড, যেটা আজকে বললাম। এরপর আছে রো মিনিমা মেথড, কলাম মিনিমা মেথড, ম্যাট্রিক্স মিনিমা মেথড, তারপরে আসছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেথড ভ্যাম, অ্যান্ড ভ্যামের রো সঙ্গেই মিনিমাম আসছে, মানে তুমি যেগুলো বললে সেইগুলোতে কি অ্যান্সার 320 আসবে না আলাদা আসবে এই এই সেম প্রবলেম যদি করা হয়? মানে ইউজিং ডিফারেন্ট মেথডস। হ্যাঁ হ্যাঁ। না, এই তো ভেরি গুড কোয়েশ্চেন, এটা আমি শুনতে চাইছিলাম। সবগুলো মেথড আমি যেটা বললাম এতক্ষণ, কস্ট, ঠিক আছে, আমার তো কস্ট মিনিমাম করা নিয়ে কথা। তো একটা আছে নর্থ ওয়েস্ট কর্নার, ম্যাট্রিক্স মিনিমা, রো মিনিমা, কলাম মিনিমা, এই চারটেতে এদের যে ইন্ডিভিজুয়াল কস্টগুলো আসবে, এইগুলো অলওয়েজ কিন্তু গ্রেটার দেন হবে
ভ্যাম দিয়ে যেই কস্টটা আসে। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে ভ্যাম ইজ দ্য বেস্ট মেথড টু সলভ আ ট্রান্সপোর্টেশন প্রবলেম, অ্যাজ ও একদম মিনিমাম কস্টটাকে ধরতে পারছে। ঠিক, বাট ভ্যাম দিয়ে যেই কস্টটা পাচ্ছি সেই কস্টটা কি মিনিমাম কস্ট না ওর চেয়েও একটা লোয়ার এক্সিস্ট করে, সেটার জন্য আমাদের ইউজ করতে হয় এনাকে। ঠিক আছে, এই টেস্টটাকে ইউজ করে আমরা ভেরিফাই করতে পারি যে ভ্যামের কস্টটাই দ্য লোয়ার মোস্ট কস্ট না ওর চেয়েও মিনিমাম এক্সিস্ট করছে কি করছে। ওকে, তো আজকে এটা হয়ে গেল। নেক্সট দিন এই তিনটে একসঙ্গে করে ভ্যাম করে অনেকটা এগিয়ে নেব। ঠিক আছে, আর তোদের CC12-এর প্র্যাকটিক্যাল সেট আমি পেয়েছি, টুবাই পাল আমায় পাঠিয়েছে। আমি কিন্তু সাইমালটেনিয়াসলি কালকে যদি পারি আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস 1 ওয়ে অ্যানোভা নিয়ে নেব। করবি তো? 1 ঘন্টার একটা ক্লাস হবে ধর, না কালকে আবার ক্লাস আছে দাদার বা দেবজিন্দার কারো।